কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। কসবায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী আহত ও 1 জন নিহত। তথ্যচিত্রে তানভীর আলম ঢালি। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নোয়াপাড়ায় ট্রেনের ধাক্কায় মোহাম্মদ তানজিন নামে 1 মোটরসাইকেল আরোহী নিহত ও অপর 2 আরোহী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত 8টার দিকে কসবা উপজেলার নোয়াপাড়া রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নিহত তানজিন নবীনগর কাইতলা এলাকার মোহাম্মদ জুয়েল মিয়ার ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল রাত 8টার দিকে কসবা উপজেলার নোয়াপাড়া রেল ক্রসিং পার হচ্ছিলেন 3 মোটরসাইকেল আরোহী। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনটি রেল ক্রসিং অতিক্রম করার সময় মোটরসাইকেলটি রেলগাড়ির ইঞ্জিনের সাথে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলে থাকা 3 আরোহী রেল লাইনের পূর্ব পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তানজিনের। আহতরা হলেন কসবা পৌর এলাকার আড়াইবাড়ি গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আলী মিয়া ও বিল্লাল মিয়ার ছেলে খায়রুল। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তানজিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় 2 আরোহী অলি মিয়া ও খায়রুলকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন খন্দকার জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তানজিনের লাশ রাত 2টায় ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করেন। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি আজ বুধবার সকালে তানজিলের আত্মীয় শাহপুর গ্রামের রাসেলের ভ্যান গাড়ি দিয়ে নিয়ে যায়। এলাকাবাসী জানান, ট্রেন আসার কথা বারবার বলার পরও তারা গাড়ি চালিয়ে যেতে গিয়ে রেল লাইনের ইঞ্জিনের সাথে ধাক্কায় ছিটকে পড়ে। তাই রেলমন্ত্রীর কাছে আমাদের দাবি, এই রেল ক্রসিংয়ে গেটম্যান সহ সিঙ্গেল বাতি দেয়ার। তাহলে মানুষের রেল লাইন পারাপারে যাত্রীদের জীবন রক্ষা পাবে, না হয় প্রতিনিয়ত মৃত্যুর লম্বা লাইন হবে। আমরা ওইদিকে বসাছিলাম, 2টা ট্রেন, একটা গেছে নাসিরাবাদের পিছনে আমরা 10 মিনিট পরে আছি ছোটলা। তো আসার পরে এরা মোটরসাইকেলটা দিয়া এদিক দেখা রয়েছে, আমরা ওইদিকে বসে রয়েছি। তো এখানে কয়েকজন লোক বসে আসছিল, এরা বাধা দিয়েছে যায় না। এরা কি করছে, আইল্যান্ডটা ফারুয়া গাড়িটা কান মেরে বসে টান দিয়ে ওই ইঞ্জিনের সামনে বাড়ি নিয়ে গেছি। বাড়ি খাওয়ার সাথে আমরা দৌড়ে আসি, এসে একজনটা ফাইলাম একুল, একটা হেনো আর একটা ওই হেনো। পরে আমরা সবাই মিললাম হসপিটালে আমরা হারাইছি। আরেকজন সাথে মারা গেছে। আমি তো মূলত ছিলাম না ঘটনা, পরে শুনি না আমরা, আমার বাড়ি হচ্ছে শাহপুর। তখন আমি শুনছি, ফোন দিয়েছে আমার, কল দেওয়ার পর আমি করবা আসলাম, আইসা মেডিকেলে আসলাম, আইসা দেখলাম ওর মৃত্যুদেহ করে আছে। উনি আর দুনিয়াতে নাই। তা ওনার সাথে আর 2 জন ছিল, ওরা ছিল আপনার কুমিল্লা আইসিউতে নাকি আছে। তো পরে আবার কাইতলাতে আমরা আত্মীয় স্বজনরা আইসে, আইসা ছেলের মা আইসে, ছেলের বউ আইসে, আইসা তো এনতে অফিসার গেছিল, যে অফিসার গেছিল। তো তাদের সাথে কথাবার্তা বললা। তো কালকে রাত্রে আবার লাশ আমরা 2টা বাজে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। ছেলের নাম কি? আমরা তানজিন আহমেদ মুন্না। এখন কি আপনি মোটরসাইকেল নিতে আইছেন? জি। মোটরসাইকেলটা কার? আমার বিয়ে এই যে তানজিন আহমেদ মুন্না। আপনার দায়িত্ব নিয়ে যেতেছেন এখন? জি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রাসেল। পিতা? মরহুম ইউসুফ মিয়া। বাড়ি? আমার বাড়ি হচ্ছে করবা শাহপুর। রেলমন্ত্রীর কাছে একটা আবেদন, আমরা এখানে গেটম্যান চাই, আর না হয় কেন অনবরত কিন্তু এই দুর্ঘটনা ঘটতেছে হইতেছে। হ্যাঁ, কয়েকদিন পর এই দুর্ঘটনা ঘটতেছে। তাই রেলমন্ত্রীর কাছে আবেদন, বিশেষ আবেদন, রেলমন্ত্রী এখানে জানে একজন গেটম্যান ব্যবস্থা করে। এই সাইলেন্ট গুলা বন্ধ, কথা বুঝেন, এগুলো কাজ করে না। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।
কল্প টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।